গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু সেই দুর্গাপুজো বছরে একবারই আসে। মা দুর্গা এবং তার 4 সন্তানকে দেখতে আমাদের অপেক্ষা করতে হয় 365 দিন। আর এখনো দুর্গাপুজো আসতে কিন্তু অনেক বাকি। আর এই কলকাতার দুর্গাপুজো কিন্তু সদ্য হেরিটেজ তকমাও পেয়েছে, আর গ্রিনিজ বুকে এর নামও উঠেছে। তো বাংলার বুকে যদি অসময় মানে শরৎকাল ছাড়া যদি দুর্গা ঠাকুর দেখতে ইচ্ছা করে, তাহলে কি করবেন? শুধু টিভিতেই দেখবেন না পুরোনো ক্লিপিং দেখবেন? সেই কথা ভেবে আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব এই সদ্য কলকাতায় বেশ কিছুদিন আগে সব থেকে তরুণ দুর্গা মন্দির স্থাপিত হয়েছে, সেই দুর্গা মন্দিরে, যেখানে আপনারা বছরে 365 দিন গেলেই কিন্তু মা দুর্গাকে দর্শন করতে পারবেন। শুধুমাত্র মা দুর্গা নয়, এখানে দুর্গা ছাড়াও আরো প্রচুর দেবদেবী রয়েছে। সেই মন্দির আজকের আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো মন্দিরটা কলকাতা কোথায় রয়েছে, কখন গেলে পুজো দিতে পারবেন, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, কি করে আসবেন, এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি আর আপনাদের নিয়ে যাই সোজা সেই দুর্গা মন্দিরে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মেট্রোপলিটন স্টপেজে, আর এই দিকটা হচ্ছে চিংড়িঘাটা, ঠিক আছে। আর এই যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটাই হচ্ছে মেট্রোপলিটন সিগন্যাল। আর এই দিকটা হচ্ছে সায়েন্স সিটি মানে, আর এইটা হচ্ছে বাইপাস ধাবা, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এটা তোমরা মনে রাখবে, বাইপাস ধাবা। তার ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই আজকের ডেস্টিনেশন এই দুর্গা মন্দিরটা তোমরা পেয়ে যাবে। এই নিয়ারের রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা, অথবা বিধাননগর থেকেও তোমরা বাসে করে এই মেট্রোপলিটন আসতে পারো। দেখো, এই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ির মেন গেট। আর এই মেন গেটের ঠিক পাশে দেখো একটা ছোট্ট মতো গেট রয়েছে। এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই তোমরা এখানে জুতো রাখার জায়গাটা পেয়ে যাবে। মানে তোমরা এখানে কিন্তু বিনা পয়সায় জুতো রাখতে পারবে। দেখো, এরকম হচ্ছে সেলফ করে দেওয়া রয়েছে, যেখানে কিন্তু প্রচুর জুতো তোমরা একসাথে রাখতে পারো। আর এর জন্য কিন্তু কোনো রকম পয়সা এখানে পে করতে হয় না। আর বাইরেই রয়েছে হচ্ছে সিকিউরিটি গার্ড, ওনাকে বলে তোমরা এই ভেতরে ঢুকে জুতো রাখতে পারো। এই জন্য আলাদা করে কোনো কুপন তোমাদের কাটতে হবে না, নিজেরাই নিজেদের জুতো এখানে সেফলি রেখে দিতে পারো। এরপরে ওই যে মেট্রোপলিটন গেটটা দেখালাম, ওখান দিয়ে দুর্গাবাড়ির ওপরে উঠে আসবে। উঠে আসলে এখানে ঠিক আগেকার দিনে ঠিক যেরকম বাড়িগুলো দেখতে পেতাম আমরা সিনেমাতে, যে মাঝখান দিয়ে সিঁড়ি উঠে দুদিকে ভাগ হয়ে গেছে, এখানেও দেখো ঠিক সেই রকম দুদিকে দুটো সিঁড়ি উঠে গেছে। এর যে কোনো একটা দিয়ে তোমরা ওপরে উঠে আসলেই মন্দিরটা দেখতে পাবে। মন্দিরটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে অবস্থিত, আর গ্রাউন্ড ফ্লোরে এই মন্দিরের একটা সভাকক্ষ রয়েছে। তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম, আর ওপরে উঠে আসলেই এই পদ্ম ফুলের ন্যায় তৈরি হওয়া দুর্গা মন্দিরটা দেখতে পাবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে তোমাদের দেখালামই যে মাঝখানে সিঁড়ি, সেখান দিয়ে উঠে দুটো ভাগ হয়ে গেছে। তো ভাগ হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে টোটাল 5টা মন্দির আছে। তো সেই 5টা মন্দির কি কি একবার তোমাদের আগে দেখিয়ে দিই, সেটা আগে দেখে নাও, তারপরে মন্দিরের পুরো ভেতরটাকে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা উঠে এলাম, এই হচ্ছে মেন রাস্তা, সেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলাম। আসার পরে প্রথম যে মন্দিরটা পড়ছে, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব রয়েছেন এবং তার সাথে বলভদ্র এবং সুভদ্রা মা রয়েছেন। ঠিক তার উল্টো দিকে বজরংবলীর মন্দির রয়েছে। আর এই জগন্নাথ দেবের ঠিক পেছনেই দেখো একটা মন্দির আছে, সেই মন্দিরে আমি তোমাদের কাছে নিয়ে যাব। সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির রয়েছে, অর্থাৎ ভৈরবের মন্দির। আর ঠিক মা দুর্গার মিডিলে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা দুর্গা, এবং তার পাশেই রয়েছে মা কালীর মন্দির। তাহলে একটা মন্দিরে এলে তোমরা কতগুলো ঠাকুরকে দর্শন করতে পারলে, বুঝতে পারলে? তো চলো এবার এক এক করে তোমাদের সেই ঠাকুরগুলোকে দর্শন করাই। তো বাঁদিকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই প্রথমেই যে মন্দিরটা তোমরা দেখতে পাবে, সেটা হলো এই জগন্নাথ মন্দির। অর্থাৎ এই মন্দিরের ভেতরে অবস্থান করছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব। এবং তার সাথে দেখো ডান দিকে রাধা এবং কৃষ্ণের একটি বিগ্রহ খুব সুন্দরভাবে সুসজ্জিত অবস্থায় একই বেদিতে অবস্থান করছে। আর এখানে কিন্তু প্রতি বছর রথও হয়। আর এই জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে এই ভৈরবের মন্দির। এই ভৈরবকে প্রত্যেক দিন
নিত্য সেবা করা হয়ে থাকে এবং প্রত্যেক দিন কিন্তু এই ফুল এবং দুব্য দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। মায়ের মন্দির রয়েছে আর ভৈরবের মন্দির থাকবে না, তা কি করে হয়? আর এখানে তোমাদের ঠিক যেরকমটা বললাম, শুধু ভৈরব নয়, এছাড়াও কালীর মন্দির এবং বজরংবলীর মন্দির আছে, সেটাও এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। এরপরে আমরা যে মন্দিরটায় চলে এলাম সেটা হচ্ছে মা কালীর মন্দির। ঠিক দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর যে রূপ আমরা দেখে অভ্যস্ত, এখানেও তাই মা ভবতারিণীর রূপকেই এখানে মা বিরাজ করছেন। শ্বেত পাথরের তৈরি শিব ঠাকুরের ওপরে মা এখানে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। আর তারপরে যে মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে চতুর্থ মন্দির, যে মন্দিরটা একদম ডান দিকে অবস্থিত, আর সেটা হলো বজরংবলীর মন্দির। আমরা এই মন্দিরে ঠিক সন্ধে 6:45 নাগাদ প্রবেশ করেছিলাম। আর মন্দিরের আরতি শুরু হয় কিন্তু সন্ধে 7টা থেকে। তো 7টা থেকে আরতি যখন শুরু হয়, তারপরে এই লাইট জ্বললে দারুণ লাগে। তো চলুন এবারে মন্দিরটা ঘোরাতে ঘোরাতে আপনাদের এই মন্দিরের ইতিহাসটা একটু ছোট্ট করে বলে দিই। সালটা তখন 2013 নভেম্বর থেকে এই মন্দিরের কাজ শুরু হয়। বেলে পাথর ও মার্বেল দিয়ে শুরু হয়েছিল এই মন্দির নির্মাণের কাজ। প্রায় 3 বছর পার করে এই মন্দির তৈরি সম্পন্ন হয় 2016 সালে। স্থানীয়দের কথায় মন্দির নির্মাণের আগে এই জায়গায় ছিল কচুরিপানায় ভরা ডোবা। এই বর্ধিষ্ণু মেট্রোপলিটন উপনগরীতে বারোয়ারি পুজো সেইভাবে চলছিল না, গোটা চারেক হতো। তখন এই মেট্রোপলিটন অঞ্চলে মেন পুজো বলতে বাড়ির পুজোই ছিল অন্যতম, কিন্তু সেই বাড়ির সদস্য সংখ্যা প্রায় 150 জন। ফলে এলাকাবাসী সেখানে গিয়ে বাড়ির পুজো স্বাদ নেওয়া প্রায় অসম্ভব। যার ফলে এলাকাবাসী ঠিক করেন এখানে সব দেবদেবীর একটি মন্দির তৈরি করা হোক, তবে প্রাধান্য পাবে মা দুর্গা। উদ্যোক্তাদের মতে দিনের প্রায় সর্বক্ষণ সবার জন্য খোলা থাকবে এই মন্দিরের দ্বার। মন্দিরে সুপ্রশস্ত চাতালে সকাল বিকাল সময় কাটুক মানুষ, এটাই ছিল মূল উদ্দেশ্য। সুখ দুঃখের কথা বলতে পারবে সবাই এখানে। 2014 সালের দুর্গা চতুর্থীর দিন 4 অক্টোবর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই মন্দিরে মায়ের মূর্তি অষ্টধাতুর, চোখে বসানো কাঠ গ্লাস মার্বেল। এই মন্দিরে পরম নিষ্ঠার সাথে মায়ের নিত্য পূজার আয়োজন করা হয়। সকালে মঙ্গলারতি এবং দুপুরে মায়ের অন্নভোগ হয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো মন্দিরে ঠিক দেওয়ালের মধ্যে এরকম হচ্ছে নটরাজের যে মূর্তি আমরা দেখি, সেই নটরাজের মূর্তি কিন্তু ঠিক এইরকমভাবে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু পুরো কাঠের তৈরি এবং কাঠ দিয়ে এই মন্দিরের দেওয়ালে কিন্তু এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। এবারে তোমাদের এই মন্দির খোলার টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে এই মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 11টা অবধি খোলা এবং বিকালে 4টে থেকে 8টা অবধি খোলা আছে। আর সন্ধ্যারতি, এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে সন্ধ্যারতি। তোমরা যদি সন্ধ্যারতি দেখতে চাও তাহলে হচ্ছে সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যারতি শুরু হয়। সন্ধ্যে 7টা থেকে 8টা 1 ঘন্টা সন্ধ্যারতি এবং তারপরে কিন্তু যেদিনে যা ভোগ প্রসাদ থাকে মাকে যেটা নিবেদন করা হয় সন্ধ্যা আরতির আগে, ঠিক সেইটাই তোমাদের যে দর্শনার্থী এখানে থাকবে তাদের মধ্যে কিন্তু সেইটা বিনা পয়সায় বিলিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা সন্ধ্যা আরতি দেখতে হলে কখন আসবে? ঠিক 6:30 থেকে 6:45টার মধ্যে এখানে চলে আসো। খুব সুন্দর, অপূর্ব সুন্দর পরিবেশ। আর এই যে মন্দির প্রাঙ্গণ তার পেছনে দেখতেই পাচ্ছ এখানে বিশাল বড় একটা খেলার মাঠ রয়েছে বাচ্চাদের, পাশে সুইমিং পুল রয়েছে। সেই সুইমিং পুলটা আমি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর। আর কলকাতার বুকে খুব ভালো লাগবে তোমাদের। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো মন্দিরের যে চূড়াগুলো দেখতে পাচ্ছ, টোটাল এরকম 5টা চূড়া আছে। যেহেতু 5টা মূল মন্দির, সেই 5টা মূল মন্দিরের 5টা চূড়া রয়েছে। কিন্তু 5টা চূড়ার বিশেষত্ব হচ্ছে প্রত্যেক কটা চূড়ার মাথায় দেখো এই সোনালি কালারের অর্থাৎ গোল্ডেন কালারের পদ্ম ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো, এই একটা পদ্ম ফুল, ওইটা হচ্ছে সবথেকে উঁচু চূড়া, যেটা হচ্ছে দুর্গার মন্দির। সেই দুর্গা মন্দিরের মাথার যে চূড়া সেটাই হচ্ছে সবথেকে উঁচু চূড়া। আর প্রত্যেক কটা পদ্মই কিন্তু হচ্ছে সোনালি কালারে এবং তার সাথে যে টাইলসটা ইউজ করা হয়েছে এক অপূর্ব লাগছে। আর একটু পরেই হচ্ছে লাইট জ্বলে যাবে, লাইট জ্বললে সেই লাইট ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। আগেই বলছিলাম, ওপরেও দেখালামও যে জগন্নাথ দেব রয়েছে, তাই এখানে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে রথ বেরোয়। আর এই হচ্ছে সেই রথকে এখানে খুলে এখন রাখা রয়েছে। সামনেই আসছে রথযাত্রা, সেই রথযাত্রায় কিন্তু এখান থেকে রথ বেরোবে। আর এই হচ্ছে মন্দিরের লুকটা, কি অপূর্ব লাগছে দেখো।
আচ্ছা, এবারে তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে দিই, যদি তোমরা ভোগ প্রসাদ খেতে চাও তাহলে এখানে কিন্তু দুবার অন্নভোগ হয়। তো অন্নভোগ গ্রহণ করতে হলে তোমাদের কিন্তু সকালের দিকে আসতে হবে, অর্থাৎ 12টার পর থেকে হচ্ছে অন্নভোগ এখানে পাওয়া যাবে। আর রাত্রিরে, অর্থাৎ এখন আমি যখন এসেছি এরপরে 8টা থেকে কিন্তু এখানে লুচি ভোগ দেওয়া হয়, তো সেইটাও তোমরা নিতে পারো। আর যদি তোমরা মনে করো ভোগ দান করবে সেটাও তোমরা করতে পারো। ভোগ দান করতে গেলে হচ্ছে দুপুরে হচ্ছে 2000 টাকা আর রাতের হচ্ছে 1500 টাকা, এটা হচ্ছে ভোগ দান। আর ভোগ যদি তোমরা গ্রহণ করতে চাও দর্শক হিসাবে তাহলে কিন্তু কোনো পয়সা লাগে না। তো আজকের ভিডিওটা ঠিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন মন্দির দেখতে হলে কি করবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাহলে কী হবে, যখনই নতুন একটা ভিডিও দেবো তার নোটিফিকেশান পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এরকম নতুন নতুন ভিডিও বানাতে খুব ভালো লাগে। যাই হোক, আর বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, আর পারলে এই মন্দিরটা এসে একবার ঘুরে যেও।